হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে গল্প শোনাবো হচ্ছে দ্য অ্যালকেমিস্ট বইয়ের বই থেকে। তো এটার লেখক হচ্ছে পাউলো কোয়েলহো ও ভাষান্তর করেছে রুদ্র রায়হান। আর এটি হচ্ছে একটি আত্ম উন্নয়নমূলক বই। আপনারা যারা আত্ম উন্নয়নমূলক বই থেকে শুনতে ভালোবাসেন তারা আশা করি এটা পুরোটুকু শুনবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, স্বপ্নের অভিযাত্রা। সেই যুবক যার বাড়ি সান্টিয়াগো, যুবক তার ভেড়াগুলোকে ঘাস খাইয়ে যখন একটা অব্যবহৃত ভগ্নপ্রায় চার্চে গিয়ে হাজির হলো, তখন সন্ধ্যা নামছে। এরই মধ্যে চার্চের টিনের চালটা ভেঙে পড়েছে। এক সময় স্যাক্রিস্ট মঞ্চটা সেখানে দাঁড়িয়েছিল। সেখানে একটা সাইকামোর গাছ মাথা তুলেছে। হোক তা যতই পরিত্যক্ত ভাঙাচোরা চার্চ, তবুও সান্টিয়াগো সেই চার্চেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। চার্চের ভাঙা গেট দিয়ে ভেড়াগুলো ভেতরে ঢোকার পর সেই গেটের মাঝে আড়াআড়ি করে একটা তক্তা সেঁটে দিল, যেন রাতের বেলা ভেড়াগুলো ঘুরোঘুরি করতে বা বেরিয়ে যেতে না পারে। এ এলাকায় যদিও নেকড়েদের উপদ্রব নেই, তবুও কোনো বেড়া হারিয়ে গেলে তাকে খুঁজে বের করতেই সান্টিয়াগোর পুরো দিন লেগে যাবে। তাই আগেভাগেই এই সাবধানতার আশ্রয়। নিজের পরনের জ্যাকেটটিকে মেঝের উপর বিছিয়ে দিয়ে সান্টিয়াগো তার উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ আগে শেষ করা একটি বই ছিল সান্টিয়াগোর সঙ্গে। বইটিকে বালিশ বানিয়ে মাথার নিচে রাখল। আর সে ভাবল পড়ার জন্য এখন থেকে একটা মোটা বই সঙ্গে রাখতে হবে, কারণ মোটা বইটিকে অনেক দিন ধরে পড়া যায় আর ওটাকে আরামদায়ক বালিশ হিসেবেও ব্যবহার করা যায়। সান্টিয়াগোর যখন ঘুম ভাঙল, তখনও রাত শেষ হয়নি। শেষ রাতের অন্ধকার রয়েছে আকাশ জুড়ে। চালের ছিদ্র দিয়ে এখনও আকাশ ভেসে থাকা কোনো কোনো তারাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সান্টিয়াগো ভাবল আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো হতো। এক সপ্তাহ আগে সে এমন একদিনে একই রকম একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু স্বপ্নটা শেষ হবার আগেই আজকের মতো সেদিনও তার ঘুম ভেঙে গিয়েছিল। শোয়া থেকে উঠে লাঠি হাতে নিয়ে ঘুমন্ত ভেড়াগুলোকে জাগাতে গিয়ে সান্টিয়াগো দেখতে পেল সে জেগে ওঠার সাথে সাথে ভেড়াগুলোও জাগতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সান্টিয়াগোর মনে হলো একটা রহস্যময় অদৃশ্য শক্তি তাকে ও তার সঙ্গী এই ভেড়াগুলোকে এক সুতায় বেঁধে রেখেছে। প্রায় 2 বছর হলো খাদ্য ও আহার সংগ্রহের জন্য সান্টিয়াগো তার এই ভেড়ার দল একসাথে গ্রামাঞ্চলে আছে। সান্টিয়াগো ভিড় করে বলল, ওরা আমার সময়সূচিকে ভালোভাবেই রপ্ত করেছে। অবশ্য আমিও তাদের কর্মসূচিতে ভালোভাবেই অভ্যস্ত হয়ে উঠেছি। তবে এই কথা সত্যি, কোনো কোনো ভেড়া এখনও পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। সান্টিয়াগো লাঠি দিয়ে খোঁচা দেওয়ার পর ভেড়াগুলোর নাম ধরে ডাকতে থাকলো। সান্টিয়াগোর বিশ্বাস প্রতিটি ভেড়াই তার কথার অর্থ বুঝতে পারে। এই কারণে মাঝে মাঝে সে ভেড়াগুলোকে বই থেকেও কিছু কিছু পড়ে শোনায়। ফলে সান্টিয়াগোর সঙ্গে ভেড়াগুলোর কিছুটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে। এমনকি সে ওদের কাজে একজন রাখালের একাকিত্বের কষ্ট, দুঃখবোধ বা আনন্দ অনুভবের কথাও বলতো। হেঁটে যেতে যেতে যদি নতুন কোনো কোনো কিছু দেখতে পেত, তবে সেই কথাও সে বেড়াদের বলতো। কিন্তু গত কয়েকদিন ধরে সান্টিয়াগো অনবরত শুধু একটাই কথাই বলেছে, আর তা হলো এক সওদাগরের মেয়ের কথা। মেয়েটি সেখান থেকে সান্টিয়াগো 4 দিনের পথ পেছনে রয়েছে। গত বছর সে শুধু একবারই এখানে এসেছিল। সওদাগর শুকনো জিনিসের ব্যবসায়ী। কোনোভাবে যেন প্রতারিত না হয়, সেই জন্য সে নিজে উপস্থিত থেকে জিনিস কিনতে চান। একজন তাকে এ কথা জানালে সান্টিয়াগো তার বেড়াগুলো নিয়ে সেখানে যায় আর সওদাগরকে বলে, আমি কিছু বেড়ার উল বিক্রি করতে চাই। সেখানে তখন ক্রেতাদের ভিড় ছিল। সওদাগর তাই সান্টিয়াগো বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বলল। সান্টিয়াগো আর কী করবে? সে তখন সময় কাটানোর জন্য ঝুলি থেকে বইটি বের করে দোকানের সিঁড়ির উপর বসে পড়তে শুরু করে। এমন সময় পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, আমি জানতামই না কোনো রাখাল ছেলে বই পড়তে জানে। মেয়েটি আন্দোলেশিয়া অঞ্চলের সাধারণ এক মেয়ে। তার কাঁধের উপর কালো চুল ছড়িয়ে পড়েছে আর আয়ত চোখ মোর বিজয়ীদের কথাই মনে করিয়ে দেয়। আসলে বইয়ের চেয়ে আমি ভেড়াদের কাছ থেকেই বেশি শিখেছি, সান্টিয়াগো উত্তর দেয়। তারপর তারা দুজন 2 ঘন্টার বেশি সময় ধরে নানা বিষয়ে কথা বলে।
বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো দ্বিতীয় পার্ট আবার আসবে। আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন এবং দ্বিতীয় পার্ট আসবে, আপনারা শোনার জন্য প্রস্তুত হয়ে থাকেন।